সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহর আলোকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন উদীয়মান তরুণ বক্তা হযরত হাফেজ মাওলানা মুফতি কাজী সাইদ আহমদ সাহেব দামাত বারকাতুল আলিয়া। মুফতি কাজী সাইদ আহমদ সাহেব দামাত বারকাতুল আলিয়া, ইমাম ও খতিব বারিয়াটেক জামি মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সুবিধার অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রওজাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুস সাত্তার সাহেব, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান ফয়েজি, মোহতামিম জামিয়াতুল এহসান কারিমিয়া টঙ্গী,
ও খতিব খায়রুলপুর কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন মুফতি ইমদাদুল্লাহ হাশিমি সাহেব, মোহতামিম জামিয়া হাশিমিয়া ইমদাদুল উলুম নাহাটি মাদ্রাসা রূপগঞ্জ। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে দোকানপাটে বসে না থেকে মাদ্রাসার এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য প্যান্ডেলের মধ্যে চলে আসুন। প্রিয় উপস্থিতি, পবিত্র মাহে রমাদানুল কারীম আমাদের অতি নিকটে। অতএব কোরআন এবং হাদিসের আলোকে এ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু পবিত্র মাহে রমাদানুল কারীম অতি নিকটে, সেহেতু কাইফা নাস্তাকবিলু রমাদান, তথা রমদানকে আমরা কিভাবে ইস্তেকবাল করব, বরণ করব, সে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা হতে পারে। আমরা দেখে থাকি বাংলাদেশে অনেকগুলো দিবস পালন করা হয়। যে দিবসগুলো ঘটা করে পালন করা হয়, সেই দিবসগুলো আসার আগে আমাদের দেশের মানুষের মধ্যে অনেক রকম প্রস্তুতি থাকে। মিডিয়া সেই দিবসগুলোকে কেন্দ্র করে অনেক কিছু প্রচার করে, কিন্তু মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরের আগে মুসলিম সম্প্রদায় দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে। এটি মুসলিমদের সর্ববৃহৎ উৎসব। এত বড় উৎসব, এবং আমরা একটি মুসলিম প্রধান দেশে বসবাস করছি, তারপরেও যেই পরিমাণে এই রমাদানুল কারীমকে বরণ করে নেওয়ার প্রস্তুতি থাকার কথা ছিল, সেরকম প্রস্তুতি আমরা কখনোই দেখি না। অথচ বিশ্বের অন্যান্য অনেক মুসলিম দেশ কিন্তু অনেক ঘটা করেই এই পবিত্র মাহে রমাদানুল কারীমকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত থাকে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনে থাকি। আমরা আমাদের দেশে দেখে থাকি পবিত্র রমাদানুল কারীমে এই দীর্ঘ 1 মাস নিত্যপণ্যের দাম অনেক বেশি চড়া থাকে। যেই মাসে নিত্যপণ্যের দাম অনেক কম থাকার কথা, মানুষের জীবনকে সহজ করে দেওয়ার কথা ছিল ব্যবসায়ীদের, কিন্তু আমরা দেখে থাকি সেরকমটা হয় না। নিত্যপণ্যের দাম অনেক বেশি থাকে। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্বব্যাপী রেকর্ড মূল্যস্ফীতি থাকার পরেও পবিত্র রমাদানুল কারীমে মুসলিমদের ধর্মীয় উৎসবের দিকে খেয়াল করে নিত্যপণ্যের দাম অনেক কমানো হয়ে থাকে। প্রিয় হাজিরিন, এই পবিত্র মাহে রমাদানুল কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রহমত, বরকত, নাজাতের মাস। অতএব এই মাসকে আমরা হেলায় ফেলায় না কাটিয়ে ইবাদতের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে এই মাসকে আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের দিকে আমাদেরকে আকৃষ্ট করার জন্য, তার বান্দাদেরকে আকৃষ্ট করার জন্য রমজান মাসকে পবিত্র কোরআনের নাজিলের মাস হিসেবে অভিহিত করেছেন। কোরআনের এত গুরুত্বের কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে প্রথম মানব পাঠাচ্ছিলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠাচ্ছিলেন, সাথে শয়তানকেও তিনি পাঠাচ্ছিলেন। আদম আলাইহিস সালাম মন খারাপ করে ফেললেন। তিনি চিন্তা করতে লাগলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সরাসরি বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। তারপরেও শয়তানের ধোঁকায় আমি পড়ে গেলাম, আমি বুঝতে পারলাম না, আমি ভুল করে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সরাসরি বলার পরেও আমি ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গেছি। আর আমার সন্তানদের বয়স 50, 60, 70, 75, 80 বছর হবে। শয়তানের ষড়যন্ত্রের ধোঁকার ধরন বুঝতে বুঝতেই তারা পরবারে পাড়ি জমাবে। আর শয়তানের হায়াত কিয়ামত পর্যন্ত কোনো এক সুরতে মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব না হলে আরেক সুরত ধারণ করবে, আরেক উপায় অবলম্বন করবে। অতএব আমার সন্তানদের কি হবে এটা মনে করে তিনি মন খারাপ করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন কুল লাহবিতু মিনহা জামিআ, তোমরা উভয়ে নেমে যাও। ও আদম, তুমি নেমে যাও, তোমার স্ত্রী নেমে যাও, শয়তানও নেমে যাচ্ছে। ও আদম, তুমি যে মন খারাপ করছো, তোমার সন্তানদের কি হবে? শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে ধ্বংস করে দিবে, জাহান্নামী বানিয়ে দিবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ভয়ের কোনো কারণ নাই, অচিরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের নিকট হুদা যাবে, হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই হেদায়েতকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, মেনে চলবে, তার আলোকে জীবন যাপন করবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে চিন্তাগ্রস্ত হতে হবে না। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে আল্লাহর কোরআন, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল কারীমে নাযিল করেছেন। এই হেদায়েত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয়ের কোনো কারণ নেই। হুদা, এটা হচ্ছে মানুষের জন্য হুদা, হেদায়েত। তো এখানেও আমরা হুদা তথা হেদায়েত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল কোরআন উদ্দেশ্য করেছেন সেটা বুঝতে পারলাম। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে কোরআনের নাযিলের মাস হিসেবে অভিহিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন। হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। যেই হেদায়েতের ঘোষণা পৃথিবীতে প্রথম যখন আমি মানব পাঠাচ্ছিলাম তখন করেছিলাম। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, কোরআনের মধ্যে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রয়েছে, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে ফুরকান তথা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। সুবহানাল্লাহ। এই যে সামনে পবিত্র মাহে রমাদানুল কারীম আসছে, আমাদের অতি নিকটে শ্রেষ্ঠ মাস এটি হচ্ছে কোরআনের কারণে শ্রেষ্ঠ মাস। এই মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাতকে বলা হয় খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ওই রাত। এটাও কিন্তু কোরআনেরই কারণে, কেননা রমজান মাসের ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ।
তো আমি শুরুতে বলেছিলাম বাংলাদেশে অনেকগুলো দিবস ঘটা করে পালন করা হয়, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর, এরপরে 25শে ডিসেম্বরও পালন সামনে থেকে করা হবে, আজকে পালন করা হয়েছে, 5 আগস্ট পালন করা হবে। এই দিনগুলো বাংলাদেশে কত আসলো কত গেল, কিন্তু একসময় এই দিনগুলোর কোনো গুরুত্বই মানুষের কাছে ছিল না, কেননা এই দিনগুলোতে বিশেষ কোনো ঘটনা ঘটে নাই, অন্যান্য দিনগুলোর মতোই এই দিনগুলো ছিল। কিন্তু যখন এই 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি, 5 আগস্ট এই দিনগুলোতে বিশেষ ঘটনা ঘটে গেল, তখন থেকেই মানুষেরা যার যার মতবাদ অনুযায়ী এই দিনগুলোকে মানুষ পালন করে বা ব্যাখ্যা করে থাকে। ঠিক পৃথিবীর ইতিহাসে পবিত্র মাহে রমাদানুল কারীম কত আসলো কত গেল, কিন্তু মানুষের কাছে এই মাসের কোনো গুরুত্ব ছিল না। কিন্তু যখনই এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, তখন এই মাস হয়ে গেল শ্রেষ্ঠ মাস, বলুন সুবহানাল্লাহ। আর কদরের রাতে এই কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তথা হাজার মাসের চেয়ে উত্তম রাত হয়ে গেল এই কদরের রাত, সুবহানাল্লাহ। এই মাসকে তাই বলা হয় শাহরুল মুওয়াসাত, তথা সহমর্মিতার মাস। এই মাসে মুমিন মুসলিমরা ব্যাপকভাবে সহমর্মিতার প্র্যাকটিস করে থাকে, ভালোবাসা আদান প্রদান করে থাকে। এই মাসকে বলা হয় শাহরুত তাওবা, তাওবার মাস। এই মাসকে বলা হয় শাহরুল মাগফিরা, ক্ষমার মাস। এই মাসকে বলা হয় শাহরুস সিয়াম, সিয়াম সাধনার মাস। এই মাসকে বলা হয় শাহরু সিলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করার মাস, বন্দী করার মাস। এই মাসকে বলা হয় শাহরু ইগলাকি আবওয়াবিন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ রাখার মাস। এই মাসকে বলা হয় শাহরু ফাতহি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খোলা রাখার মাস। এই মাস হচ্ছে শাহরুল জিহাদ, তথা জিহাদের মাস। এই মাস হচ্ছে দোয়া কবুলের মাস। এই মাস হচ্ছে কিয়ামুল লাইল আদায় করার মাস। এই মাস হচ্ছে তারাবি আদায় করার মাস। এই মাস বেশি বেশি ইবাদত করার মাস। এই মাস হচ্ছে ইতিকাফ করার মাস, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই এই মাস সম্পর্কে আরো বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই মাসের সাক্ষাৎ পাবে তারা যেন অবশ্যই সিয়াম সাধনা করে রোজা রাখে। ওয়ামান কানা মারিদান, কিন্তু এই মাসে যে ব্যক্তি অসুস্থ থাকবে, যার দ্বারা সিয়াম সাধনা করা সম্ভব হবে না, আও আলা সাফারিন, অথবা সফররত অবস্থায় থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ বলছেন সে চাইলে পরবর্তীতে রোজা রেখে দিতে পারবে। ওই অসুস্থ থাকলে সে সিয়াম ভঙ্গ করবে, চাইলে সে ভঙ্গ করতে পারে। সফররত অবস্থায় থাকলে চাইলে সে সিয়াম সাধনা ভঙ্গ করতে পারে, কিন্তু যখন সুবিধাজনক সময় আসবে তখন সিয়াম সাধনা আদায় করতে হবে, কাজা আদায় করে দিতে হবে। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কঠিন কামনা করেন না, মানুষের কষ্ট হোক সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না, বরং মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজতা কামনা করেন, সহজ চান। এই জন্যই বলা হয় ইসলাম হচ্ছে সহজ ধর্ম, কঠিন নয়। আল্লাহর ইবাদত এটা হচ্ছে অত্যন্ত সহজ একটি ব্যাপার, যদি মানুষ সহজভাবে গ্রহণ করতে পারে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সম্মানিত উপস্থিতি, এই রমাদানের প্রথম রাত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদানুল কারীমের প্রথম রাত মানুষের নিকট উপস্থিত হয়, প্রথম রাত আসে, সুফিদাতিশ শায়াতিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শয়তানগুলোকে শৃঙ্খলিত করেন, বন্দী করে রেখে দেন, যাতে করে শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে খারাপ কাজ করাতে না পারে। ওমারাদাতুল জিন্নি, খারাপ জিনগুলোকেও শৃঙ্খলিত করেন যাতে মানুষকে কষ্ট দিতে না পারে। ওগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে রেখে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের একটি দরজাও খোলা রাখা হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল কারীমের প্রথম রাতে জান্নাতের দরজাসমূহ খোলা রাখেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটি দরজাও আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করেন না। ওয়ায়ুনাদি মুনাদিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানুল কারীমের প্রথম রাতে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ওহে কল্যাণকামী, ওহে ইবাদতকারী, শ্রেষ্ঠ মাস চলে এসেছে, শ্রেষ্ঠ মাসের আজকে প্রথম রাত, ভালোর জন্য এগিয়ে যাও, কল্যাণের জন্য এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওহে দুষ্ট চক্র, ওহে খারাপ মানুষ, পবিত্র মাস চলে এসেছে, অনেক খারাপ কাজ করেছো, অনেক আকাম কুকাম করেছো, শ্রেষ্ঠ মাস চলে এসেছে, এবার আকাম কুকাম বাদ দাও, খারাপ কাজ বাদ দাও। সিয়াম সাধনার মাস, সিয়াম সাধনা করো, তারাবি আদায় করো, সেহরি খাও, ইফতার করো, কিয়ামুল লাইল আদায় করো, দান সদকা করো। শ্রেষ্ঠ মাস চলে এসেছে, বেশি বেশি ইবাদত করো, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এরপরে এসেছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, সুবহানাল্লাহ বলুন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এটা পবিত্র মাহে রমাদানুল কারীমের প্রতি রাতেই হয়ে থাকে, সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1642 নম্বর হাদিস, বাইহাকি শরীফের 8764 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অত্যন্ত শিক্ষণীয় একটি হাদিস, তুআমুর রাজুলু ইয়াকফি রাজুলাইন, মুমিন তো তারা যাদের একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায়। একজন ইফতার করার জন্য বসেছে, আরেকজন সিয়াম সাধনাকারী যাচ্ছে। ইফতারকারী যদি সিয়াম সাধনাকারীকে ডাক দিয়ে তার সাথে বসায় খাবার খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতারের মধ্যে বরকত দান করে দিবেন, সুবহানাল্লাহ। একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায়। কোন মুমিন যদি মনে করে, কোন মানুষ যদি মনে করে একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয় না, শুধু খেতেই চায়, সে পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। প্রিয় এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি ইমদাদুল হাশিম সাহেব, উনি একটু পরে চলে আসবেন, উনি আলোচনা করবেন। অতএব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন, ওয়া তুআমু রাজুলাইনি ইয়াকফি আরবা'ত, মুমিন তো তারা যাদের দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া তুআমু আরবা'তিন ইয়াকফি সামানিয়া, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট হয়ে যায়। অতএব এই মাসে মুমিন মুসলিমরা বেশি বেশি দান করবে, ইফতার মানুষের মধ্যে বিলিয়ে দেবে, দান ভিত্তিক জীবন যাপন করবে। অন্যদিকে কাফের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবআতি আমাইন, কাফের তো তারা যারা 7 পেটে খেয়ে থাকে, বেশি বেশি খায়, শুধু খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। কোরআনে আছে, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, পশুর মতো তারা খায়। প্রিয় হাজিরিন, সিয়াম সাধনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আবশ্যক করা হয়েছিল। শুধু তোমরাই সিয়াম সাধনা করছো তা নয়, বরং তোমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিল, তাদের উম্মত ছিল, তারাও সিয়াম সাধনা করেছিল। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনা আমি এই জন্য দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সিয়াম সাধনা গণনাকৃত কিছু দিনের জন্য, এক মাসের জন্য আমি দিয়েছি। এখানেও আল্লাহ তাআলা তাই বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সিয়াম সাধনের এই মাসে তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, বিমারি থাকবে, রোজা রাখা যাদের জন্য কষ্টদায়ক হবে, তারা চাইলে রোজা ভঙ্গ করবে, পরবর্তীতে রেখে দিবে। অথবা সফররত অবস্থায় থাকলে, শুধু একটু দূরে গিয়েই কেউ যদি বলে আমি সফররত অবস্থায় আছে, আমি সিয়াম সাধনা ভঙ্গ করব, তাহলে হবে না। অথবা কোনো মানুষ যদি শুধুমাত্র সিয়াম সাধনা ভঙ্গ করার জন্যই সফর করে, তাহলেও তার এই সিয়াম সাধনা ভঙ্গকরণ জায়েজ হবে না, এবং যৌক্তিক কারণে এই সফর হতে হবে। এবং ওলামায়ে কেরাম বলেছেন, অনেক ওলামায়ে কেরামের অভিমত হচ্ছে যতটুকু সফর করলে সালাত কসর করা আবশ্যক হয়, ততটুকু সফর করলে পরে ব্যক্তি চাইলে সিয়াম সাধনা ভঙ্গ করতে পারবে। আর তা হচ্ছে 80 কিলোমিটার তথা 48 মাইল। এই মাসে যারা অসুস্থ থাকবে তারা চাইলে সিয়াম ভঙ্গ করতে পারবে। কিন্তু কোনো মানুষ যদি এরকম থাকে যার ব্যাপারে আশা করা হয় সে কোনোদিন সুস্থ হবে না, খুবই অসুস্থ, পরবর্তীতে রেখে দেবে, এরকম কোনো সম্ভাবনা নাই, তাহলে তার পক্ষ থেকে তার পরিবার ফিদিয়া প্রদান করবে, মিসকিনদেরকে খাবার খাওয়াবে। প্রিয় উপস্থিতি, সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। বলো সুবহানাল্লাহ। সিয়ামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঢাল বলেছেন? ঢাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে জিহাদের ময়দানে মুমিন মুসলিমরা কাফেরদেরকে প্রতিরোধ করার জন্য, তাগুতকে প্রতিরোধ করার জন্য যেরকম ঢালের মাধ্যমে তাদের তীর তরবারিগুলো প্রতিরোধ করে থাকে, ঠিক অনুরূপভাবে মুমিন মুসলিমরা পবিত্র রমাদানুল কারীমকে ব্যবহার করে এই মাসে সিয়াম সাধনা করে আত্মশুদ্ধি অর্জন করে কাফের বেদিন নাস্তিকদেরকে তারা সমুচিত জবাব দিয়ে থাকে, তারা তাদের আদর্শ সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করে থাকে। সুবহানাল্লাহ। আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুস, অতএব সিয়াম সাধনার মাসে কেউ যেন অশ্লীল কাজ না করে, অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল আচরণ না করে। ওয়ালা ইয়াজহাল, কেউ যেন মূর্খতা সুলভ আচরণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেছেন, ওয়া ইন উমরুন কাতালাহু, তোমার সাথে কেউ যদি সিয়াম সাধনার মাসে লড়াই করতে আসে, ঝগড়া করতে আসে, আও শাতামা, অথবা তোমাকে কেউ গালিগালাজ করে, ফালিয়াকুল, তাহলে তুমি তাকে বলে দিবে, ইন্নী সাইমুন, আমি সিয়াম সাধনা করছি, আমি রোজাদার, আমি তোমাকে গালমন্দ করতে পারবো না, অশ্লীল কথা বলতে পারবো না, তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি সিয়াম সাধনা করছি, এই কথা বলে দিতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাখলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, প্রাণ রয়েছে, রোজাদারের মুখের গন্ধ সিয়াম সাধনাকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মিশক আম্বারের চেয়ে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। সিয়াম সাধনাকারী সিয়াম সাধনা করার ফলে, সারাদিন না খেয়ে থাকার ফলে তাদের মুখ থেকে যে একটা বাজে স্মেল এসে থাকে, যেটা তাদের কাছে অস্বস্তিকর মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বাজে গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশক আম্বারের চেয়ে বেশি প্রিয় মনে হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন গর্ব করেন, আমার বান্দা আমার বিধান পালন করার জন্য তার এই অবস্থা, সে চাইলে পানাহার করতে পারে, সে চাইলে খেতে পারে, সে খাচ্ছে না আমার জন্য, পানাহার করছে না আমার জন্য, সে তাকওয়া অবলম্বন করছে, সে সংযম অবলম্বন করছে,
এই সংযম অবলম্বন করতে গিয়ে তার মুখ থেকে যে বাজে স্মেল এসে থাকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশক আম্বারের চেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তবে এর অর্থ এই নয় যে সিয়াম সাধনাকারী রোজাদার ব্যক্তি দিনের বেলায় ব্রাশ মেসওয়াক করবে না, এটা উদ্দেশ্য নয়। বরং মুমিন মুসলিমরা পাক পবিত্র থাকবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। আত্মহুর ছাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। দিনের বেলায় মেসওয়াক করবে, মেসওয়াক করতে হাদিসে উৎসাহিত করা হয়েছে। বরং মেসওয়াক করার পরেও রোজাদার ব্যক্তির মুখ থেকে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে যে বাজে গন্ধ আসে, সেটাই হচ্ছে আল্লাহর কাছে মিশক আম্বারের চেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এটার অর্থ এই নয় যে রোজাদার ব্যক্তি মেসওয়াকও করবে না, বরং মেসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন না মনে করতাম, কষ্টদায়ক মনে না করতাম, তাহলে আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাতের পূর্বে মেসওয়াক করাটাকে, দাঁত পরিষ্কার করাটাকে আবশ্যক করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আর এই 5 ওয়াক্ত সালাত এটা রমজানের দিনের বেলায় আছে। অতএব রমজান মাসে দিনের বেলায় মেসওয়াক করলে অনেক ফজিলত আছে, সবসময় ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতরুকু তুআমাহু, আল্লাহর বান্দারা সিয়াম সাধনা করতে গিয়ে দিনের বেলায় তারা পানাহার বর্জন করে, ওয়া শারাবাহু, খাবার বর্জন করে, ওয়া শারাবাহু, পানাহার বর্জন করে, ওয়া শাহওয়াতু, মিলিত হওয়া থেকে বিরত থাকে, মিন আদিস সিয়ামুলি ওয়া নাজিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে, সিয়াম হচ্ছে আমার জন্য, অতএব আমি নিজেই এর প্রতিদান দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক ইবাদত যেগুলো করে থাকি সবই আল্লাহর জন্য, তারপরও সিয়াম সাধনাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আসসিয়ামু লি ওয়া নাজিবি, সিয়াম হচ্ছে আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। এটার অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে অন্যান্য ইবাদত মানুষ চাইলে মানুষকে দেখানোর জন্য করে, অনেক সময় মানুষকে দেখানোর জন্য করে, বিভিন্ন কারণে করে, কিন্তু সিয়াম সাধনা হচ্ছে আল্লাহর এমন এক ইবাদত যেটা যে ব্যক্তি আদায় করে, সিয়াম সাধনা করে, সে কেবল আল্লাহর জন্যই করে। কেননা কোনো ব্যক্তি যদি মানুষের অগোচরে কোনো কিছু খেয়ে ফেলে, মানুষ দেখবে না, মানুষ মনে করবে রোজাদার, সিয়াম সাধনা করি, এরকম সুযোগ থাকা সত্ত্বেও যখন মানুষ এই সুযোগকে কাজে লাগায় না, বরং সিয়াম সাধনা করে না খেয়ে থাকে, সেটা কেবলমাত্র আল্লাহর জন্যই হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আসসিয়ামু লি ওয়া নাজিবি, সিয়াম কেবল আমার জন্যই, আমি আল্লাহ নিজে এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা ভালোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অতএব এই সিয়াম সাধনাকে কাজে লাগাতে হবে। এই মাসকে হেলায় ফেলায় কাটানো যাবে না। গত বছর আমাদের পরিচিত এরকম অনেক মানুষ ছিল যারা এই বছর নেই, আবার এই বছর অনেক মানুষ আছেন যারা আগামী বছর থাকবেন না। আমাদেরকে একদিন অবশ্যই চলে যেতে হবে। অতএব আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে, আদায় করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অতএব পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। মনে চাইলো আজকে সিয়াম সাধনা করলাম, আবার কালকে মনে চাইলো করলাম না, এরকমটা করলে হবে না। মনে রাখতে হবে, রমজান মাসে সিয়াম সাধনা করা কিন্তু আবশ্যক নয়, বরং বাধ্যতামূলক। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম সাধনাকে রমজান মাসে আবশ্যক করে দিয়েছেন কে? আল্লাহ। শুধু আমাদের জন্যই সিয়াম সাধনা আবশ্যক তা নয়, বরং কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি সিয়াম সাধনাকে আবশ্যক করে দিয়েছিলাম। তবে পূর্ববর্তীদের সিয়াম সাধনা এবং আমাদের সিয়াম সাধনার মধ্যে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। যেমন কোন উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য আশুরার সিয়াম সাধনা আবশ্যক ছিল, এবং দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম সাধনা করতেন, আরেকদিন করতেন না, আরেকদিন করতেন, আরেকদিন করতেন না, এভাবে তিনি সিয়াম সাধনা করতেন। অতএব সিয়াম সাধনা অন্যান্য নবীগণ এবং তাদের অনুসারীরাও করেছিল, কিন্তু আমাদের সিয়াম সাধনার মতো নয়। উম্মতে মুহাম্মদের জন্য
পবিত্র মাহে রমাদানুল কারীমে দীর্ঘ 1 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সাধনাকে আবশ্যক করে দিয়েছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষেরা মুত্তাকি হতে পারে, জান্নাতি হতে পারে, যাবতীয় খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থেকে পুত পবিত্র হয়ে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে আল্লাহর কাছে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই মাসকে কাজে লাগিয়ে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করবে, সারা বছরের প্র্যাকটিস করবে, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর দাবি। অতএব আত্মশুদ্ধি করতে হবে। প্রিয় হাজিরিন, কোরআন সুন্নাহর পরিভাষা সেটা হচ্ছে তাজকিয়াতুন নুফুস, তাজকিয়াতুন নাফস বা তাজকিয়াতুন নুফুস। আমাদের দেশে আলেম ওলামাগণ অনেকে বা পীর সাহেবরা বলে থাকেন কি তাসাউফ, কিন্তু কোরআন সুন্নাহর পরিভাষা হচ্ছে তাজকিয়াতুন নফস। এই পবিত্র মাহে রমাদানুল কারীমকে আমরা এটাকে কাজে লাগিয়ে আমরা তাজকিয়াতুন নফস তথা আত্মশুদ্ধি অর্জন করব। এটার অনেক গুরুত্ব রয়েছে, মানে ইসলামে এই ব্যাপারে বলা আছে। তাজকিয়াতুন নফস এটার দুটি অর্থ হয়ে থাকে। প্রথম অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র করা। যেমন বলা হয় যাক্কাইতু হাযা সাওব, আমি আমার কাপড়টি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করলাম। এই যে তাজকিয়া শব্দের সাথে মিল আছে, যাক্কাইতু হাযা সাওব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 109 নম্বর আয়াতের মধ্যে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হাবিব আপনি আপনার উম্মত থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। যারা গরিব রয়েছে তাদেরকে দেওয়ার জন্য যাকাত গ্রহণ করুন, উসর গ্রহণ করুন, মুমিনদের দানগুলো গ্রহণ করুন। তুতাহিরুম বিহা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই দানকে পুঁজি করে এই দান গ্রহণ করুন, যাতে করে এর মাধ্যমে তাদেরকে পবিত্র করা যায়, পরিচ্ছন্ন করা যায়, পরিষ্কার করা যায়, তারা যেন আত্মশুদ্ধি অর্জন করতে পারে। দ্বিতীয় যে অর্থ সেটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। তাজকিয়া শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যেমন বলা হয় যাকাল মালু ইয়াজকু, সম্পদ বৃদ্ধি পেয়েছে। ইসলামের যে একটি বিধান যাকাত, ইসলামের যে ব্যানার রয়েছে, বুখারী শরীফ 8 নম্বর হাদিসের মধ্যে রয়েছে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ব্যানার হচ্ছে 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল, আল্লাহর রাসূল এবং তার বান্দা। আন্না মুহাম্মাদুর আবদুর রাসূল, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ, ও সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম সাধনা করা। এই যে 5টি বেনা, এর মধ্যে রয়েছে যাকাত, এর মধ্যে রয়েছে রমজান মাসে সিয়াম সাধনা করা। এই যাকাতকে তাজকিয়া শব্দের উভয় শব্দের বিবেচনাতে যাকাত বলা হয়, কেননা যাকাত প্রদান করার মাধ্যমে ব্যক্তির অবশিষ্ট সম্পদ একই সাথে পুত পবিত্র হয়, পরিশুদ্ধ হয় এবং অবশিষ্ট সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বরকত দান করেন। বলুন সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন, তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার ঘর বানালাম, কিন্তু এই ঘরের তো একজন উপযুক্ত ইমাম সাহেব দরকার, শিক্ষক দরকার, যিনি আপনার উম্মতদেরকে সঠিক শিক্ষা প্রদান করবেন, আপনার পরিচয় প্রদান করবেন, এই ঘরকে রক্ষণাবেক্ষণ করবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ ঘর তো বানালাম, আপনি আপনার মনোনীত একজন রাসূল প্রেরণ করুন, একজন ইমাম প্রেরণ করুন, একজন নবী প্রেরণ করুন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, মানুষদের মধ্য থেকে নবী প্রেরণ করুন। ইয়াতলু আলাইহিম আয়াতি, যে নবীর কাজ হবে আয়াতসমূহ, আপনার আয়াতসমূহ মানুষকে শুনিয়ে দেওয়া,
ওয়া ইউযাক্কিহিম মানুষকে পরিশুদ্ধ করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব মানুষকে কিতাব শিক্ষা দেওয়া, আল হিকমা প্রজ্ঞা শিক্ষা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, তিনি সেই আল্লাহ ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন, যিনি মানুষদের নিকট একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই রাসূলের কাজ হচ্ছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম মানুষকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুল কিতাব কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা হিকমা শিক্ষা দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে। তো এই নবীর কাজ হচ্ছে মানুষকে পুত পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। আর রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাস মানুষকে পুত পবিত্র করে, পরিশুদ্ধ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেকগুলো কসম করে তারপরে বলেছেন, ওয়াদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, পরিচ্ছন্ন করলো, পুত পবিত্র করলো, সেই হচ্ছে সফল, সেই হচ্ছে জান্নাতি। ওয়াকাদ খাবা মান দাসসাহা, কিন্তু যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, পরিচ্ছন্ন করতে পারলো না, যে ব্যক্তি রমাদানুল কারীমকে কাজে লাগাতে পারলো না, তারাই হচ্ছে ব্যর্থ, তারাই হচ্ছে জেনারেটর নাই না? আছে আছে। প্রিয় এলাকাবাসী, রওজাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের বিশেষ বক্তা মুফতি ইমদাদুল্লাহ হাশিমি সাহেব অলরেডি চলে এসেছেন। আর একটু পরেই হযরত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করবেন। অতএব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মাহফিলকে, মহতী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন। তো আমি যেটা বলছিলাম, রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আসমান এবং জমিনের সৃষ্টির পর থেকেই আল্লাহর নিকট মাসের হিসেব হচ্ছে মোট 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। কিন্তু পবিত্র মাহে রমাদানুল কারীম হচ্ছে এমন একটি মাস যে মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ বলুন। তাকওয়া অর্জন করার মাস, সহমর্মিতার মাস, ক্ষমা চাওয়ার মাস, মাগফিরাতের মাস, তাওবার মাস, শয়তানকে শৃঙ্খলিত করার মাস, জাহান্নামের দরজাসমূহ বন্ধ রাখার মাস, জান্নাতের দরজাসমূহ খোলা রাখার মাস। এটা হচ্ছে শাহরুল জিহাদ তথা জিহাদের মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসে মুমিন মুসলিমরা ব্যাপকভাবে আত্মশুদ্ধি করে সারা বছর এর চর্চা অব্যাহত রাখবে। এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের দাবি। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু কথা প্রসঙ্গে আত্মশুদ্ধির ব্যাপারটা চলে এসেছে,
এই জন্য আমি দু একটি কথা এই সম্পর্কে বলবো। বুখারী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, জেনে রেখো মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তাহলে গোটা শরীরটাই ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা শরীরটাই খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে কলব, মানে কলব যদি ভালো থাকে গোটা মানুষটাই ভালো হয়ে যায়। কলব খারাপ মানে ব্যক্তি পুরোই খারাপ হয়ে যায়। এই রমজান মাস হচ্ছে কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাস, আত্মশুদ্ধির মাস। সারাদিন না খেয়ে থাকতে হয়, এর মাধ্যমে ব্যক্তির সংযমতা, ধৈর্য, আত্মশুদ্ধির ব্যাপক অর্জন হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি এই মাসকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।